সূরা ইয়াসিনের মধ্যে আবার আল্লাহ কি জানায় দিয়েছেন শোনেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলি আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার জবান বন্ধ হয়ে যাবে, জিহ্বার মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিবেন, জবান থেকে কথা বের হবে না। হাসরের ময়দানে আপনার রবের সঙ্গে কে কথা বলবে? আপনার হাত কথা বলবে, আপনার চোখ কথা বলবে, আপনার চোখ হাত পা আল্লাহর সঙ্গে কথা বলবে। কিয়ামতের দিন আপনার হাত বলবে, আয় রাব্বে কারীম, আমি এই হাতে মক্তবের একটা কি বলে কায়দা হাতে নিয়া সকালবেলা ঠান্ডায় কাঁপতে কাঁপতে হাফেজ মাদ্রাসায় গিয়েছিলাম। সুবহানাল্লাহ কইতেছে। এবং আমি একটা দিন কায়দা পড়তে পড়তে হাতে পেলাম কোরআন। সব আপনার হাত জন্ম থেকে নিয়া মৃত্যু পর্যন্ত এই হাত কি করছে, কি বহন করেছে। যারা বিড়ি টানে বলবে, আল্লাহ ফ্রি টক টাইমে তোমার এই বান্দা বিড়ি টানছে। কি টানছে? সুখ টান। আছে না নাই? কথা বলেন, যারা বলেন আছে না নাই? এই সুখ টান টানে ক্লাস 3-র পোলা পানো। কোন ক্লাসে? ক্লাস 3-তে পড়ে। ও সুখ টান দেয়, বিড়ি টান মারে। আমার ভাইয়েরা, আপনি যদি ভালো কাজ করেন আপনার হাত আল্লাহর সঙ্গে সব বলে দেবে, খারাপ কাজ করলে সেটাও বলবে, কোনো কিছু ছাড় দেবে না। যেই জমিনে আপনি ভালো বা মন্দ খারাপ কাজ করেছেন, ওই জমিন সেদিন আল্লাহর সঙ্গে কথা বলবে। কেমনে কথা বলবে? সূরা জিলজাল তো অনেকের জানা থাকার কথা, যারা পারেন টুট মিলিয়ে মিলিয়ে বলুন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, যখন প্রবল বেগে জমিনটারে আমি আল্লাহ ঝাঁকুনি দেব, প্রবল বেগে জমিনটাকে যখন প্রকম্পিত করা হবে, আমার বন্ধু আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন সেদিন আল্লাহকে সব বলে দেবে, হ্যাঁ রব, আমার উপরে থেকে এই বান্দা মানুষকে গুম খুন করার জন্য আয়না ঘর বানাইছিল। কথা কয়।